ফ্রেন্ডস, আমরা স্মার্টফোন সবাই ইউজ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা স্মার্টফোন শুধু ইউজ করার সঙ্গে সঙ্গে আরও অ্যাডভান্স লেভেলের স্মার্ট ইউজ কিভাবে আমরা স্মার্টফোনটাকে করতে পারি। তো স্মার্ট ইউজ মানে আমরা কি বোঝাবো? স্মার্ট ইউজ আবার কি? স্মার্টফোন ইউজ করছি মানে আমরা স্মার্টফোন ইউজ করছি। তো স্মার্ট ইউজ মানে কি হলো, আমরা ধরুন আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাপস বা আমাদের কিছু না কিছু অ্যাপ্লিকেশান আমরা অল টাইম ইউজ করে থাকি, বা যেগুলো সব থেকে বেশি ইউজ করে থাকি। তো সেগুলো কি করতে হয়, আমাদের কিন্তু এইভাবে অপশানে গিয়ে আমরা সেগুলো বের করে রাখি বা খুঁজে বের করে আমরা ধরুন হোয়াটসঅ্যাপে যাব, তাহলে আমাদের কি করতে হয়, হোয়াটসঅ্যাপটাকে আমাদের খুঁজে বের করতে হয়, তারপরে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি। তো আমরা এটাকে কি করব, আমরা যদি ধরুন ডাব্লিউ লিখলাম, লেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ খুলে গেল। আমরা যদি বি লিখলাম, আমার বাবার কাছে ফোন চলে যাবে, আমি কল করলাম, ঠিক আছে। এই ধরনের ধরুন কোনো স্মার্ট সেটিংস আমরা করে রাখতে পারি। আর ধরুন আমরা এফ লিখলাম, এফ লিখলে পরে আমাদের ফেসবুক খুলে আসবে, ঠিক আছে। বা আমরা ধরুন আমাদের ইন্টারনেট ব্রাউজ করব, আমরা ইন্টারনেট ব্রাউজ করব বা আমাদের গুগল ক্রোম খোলার প্রয়োজন, তো আমরা সি লিখব, ক্রোম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট ইউজ বলা হয়ে থাকে। যেমন আমরা ডাব্লিউ লিখলাম, হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিছু শর্টকাট, কিছু সিস্টেম আমরা এখানে শেয়ার করব বা সেটিংস করে রাখবো। তো এই প্রসেসটা কিভাবে সম্ভব বা আমরা এই স্মার্ট ইউজ কিভাবে করতে পারবো, ধরুন আমি একজনের সঙ্গে সবসময় টেক্সট করি, তাহলে কি হবে, আমি যদি এস লিখি তাহলে কিন্তু আমার এসএমএসটাও অটোমেটিক খুলে যাবে, ঠিক আছে। তো যার সঙ্গে আমি সবসময় এসএমএসে কথা বলি তার নামটা কিন্তু সবার প্রথমে চলে আসবে। তো আমি যদি ধরুন মিউজিক শুনতে চাই এখনই, ঠিক আছে, তো আমি এখানে এম লিখে দেবো, আমার কিন্তু মিউজিক প্লেয়ার ওপেন হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা স্মার্ট সিস্টেম বা সেটিংসটি করে রাখি, তাহলে কিন্তু আমাদের স্মার্টফোন ইউজের ইন্টারফেস আরও স্মার্ট হয়ে যাবে এবং আমরা কিন্তু স্মার্টফোনটি আরও স্মার্টভাবে ইউজ করতে পারবো। তো চলুন ফ্রেন্ডস, আমরা দেখে নিই যে কিভাবে এটিকে আমরা করতে পারবো। তো আমরা দেখে নিলাম। তো ছোট্ট একটি স্টেপ রয়েছে, তো অনেকেই জানেন আমরা কিন্তু আমাদের মোবাইলের কিন্তু জেস্চার অনেকেই সাপোর্ট করে, অনেক মোবাইলে কিন্তু সেগুলো ভালোভাবে কাজ করে না। তো আমরা বিভিন্ন রকম জেস্চারের সাপোর্ট নিয়েই কিন্তু আমরা এই সেটিংসটি করে নেব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমি অ্যাপটি কী নাম সেটা আমি পরে চলে যাচ্ছি। তো আমাদের দেখুন আমি কিন্তু এইভাবে জেস্চার সেট করে নিয়েছি, মানে কোনটাতে আমার কি ওপেন হবে। দেখুন আমি বি দিয়ে দিয়েছি, আমার কল চলে যাবে, সিতে ক্রোম ওপেন হবে, এফতে ফেসবুক ওপেন হবে, এলতে যদি আমি দিই তাহলে লক স্ক্রিন অন হয়ে যাবে, মানে ফোনটি লক হয়ে যাবে, এমতে মিউজিক প্লেয়ার হবে, ডাব্লুতে হোয়াটসঅ্যাপ হবে, এসতে এসএমএস, ওয়াইতে ইউটিউব। এই ধরনের কিন্তু আমরা সেট করে রেখেছি। এটাকে কিভাবে সেট করব? তো সবার প্রথমে আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি অ্যাপটি কি সেটা আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি। তো ধরুন আমাদের কাছে অ্যাপটি প্রথমে ইনস্টল অবস্থায় আছে, এরকম আমরা পারমিশনস কিছু দিয়ে দিতে হবে, তারপর এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের এইখানে একটি প্লাস আইকন থাকবে। তো এখানে প্লাস আইকনে প্রেস করার পরে কিন্তু আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো আমরা যদি কোনো অ্যাপ ওপেন করতে চাই শর্টকাট জেস্চারের মাধ্যমে, তো এখানে ওপেন অ্যাপ করব। ওপেন অ্যাপ করে ধরুন আমার কি অ্যাপের প্রয়োজন, আমি এই মুহূর্তে কি অ্যাপটি শর্টকাটভাবে আমার বেশি ইউজ হয়। ধরুন আমি ফোনপে ওপেন করতে চাই, ঠিক আছে। তো ফোনপেতে আমি কি লিখব, এখানে আমি পি লিখে দিতে পারি, কিন্তু আমার মাথায় রাখতে হবে আমি যেভাবে লিখছি সেইভাবেই কিন্তু আমাকে দিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে পি লেখা আছে। তো আমি যদি এখানে জেস্চারে চলে যাই, এখানে আমি পি লিখে দিলাম, দেখছেন ফোনপে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমার যেগুলো প্রয়োজন বা আমি সব সময় যে অ্যাপ ইউজ করি, যে অ্যাপগুলো, সেগুলো কিন্তু এইভাবে সেট করে রাখতে পারি। ধরুন আমার এই মুহূর্তে শর্টকাটে এটা প্রয়োজন নেই, ঠিক আছে, এসএমএসটা প্রয়োজন নেই, তাহলে আমি এর উপরে প্রেস করে ধরলে এখানে ডিলিট করে দিলে পরে কিন্তু এটা আমার থাকলো না, ঠিক আছে। তো আমি আবার এইভাবে পুনরায় কিন্তু আমি এইভাবে আমার অ্যাপ চাইলে অ্যাপ করতে পারি, এখানে সিস্টেম সেটিংসে যেতে পারি, ইন্টারনেট অ্যাড্রেস বা আমি কোনো ওয়েবসাইটটাকে সেট করে রাখতে পারি, সেটা সরাসরি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। রিসেন্ট টাস্ক, তারপরে আপনার এখানে কুইক কল, এখানে কুইক কল দিয়ে আপনার কার কলের দরকার,
ধরুন আমার এখানে যে কোনো একজনকে আমি সেট করে নিচ্ছি, ধরুন এই যে অনিক, তাহলে আমি এ দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিলাম বা এইভাবে দিয়ে দিলাম, আমি যেইভাবেই লিখি না কেন আমার নিয়ে নেবে। তো আমি ধরুন এখানে এ দিয়ে দেবো, এ দিয়ে দেবো, তার মানে কি এই দেখুন কল করলে কিন্তু আমার এখানে কলটা চলে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ইউজার ইন্টারফেস খুব সুন্দর এবং খুব ফাস্টলি কাজ করে। তো সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফ্লোটিং স্ক্রিন রয়েছে, ঠিক আছে, যার উপরে প্রেস করলে আমার এখানে লেখার একটি জায়গা দিয়ে দিচ্ছে। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এবার চলে আসা যাক অ্যাপটির নাম কি। তো আমরা সবার প্রথমে প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইভাবে খুঁজে বের করতে হয়। তো প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আমাদের গেস্টার ম্যাজিক বলে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। গেস্টার ম্যাজিক বলে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। ওপেন করার পরে আমাদের কিছু পারমিশনস এখান থেকে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো পারমিশনস সবাই দিতে পারেন আশা করি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।